শ্রীকৃষ্ণ, জয় শ্রীরাম। আজ আমি গীতার মাহাত্ম্য পাঠ করব। আপনারা একটু শুনে নেবেন, দেখবেন গীতার একটা একটা অক্ষর পাঠ করলে আপনাদের লাভ হবে। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীরাম। ওম নমো ভগবতী বাসুদেবায়। ধরাবাচ ভগবান পরমেশান ভক্তির বেবিচারিণী পারমং ভোজ্য মনুষ্য কতং ভবতি হে প্রভু। শ্রী বিষ্ণুরোবাচ পারমং ভোজ্যমান হি গীতাভ্যাসরত সদা স্বমুক্ত স্বসুখী লোকে কর্মণ্য নেপলি পৈত্যে মহাপাপাতি পাপানি গীতাধ্যানং করতি চেত কশ্চিৎ পয়সন ন কুর্বন্তি নলিনীলদৌল মদ্ভূত। গীতায় পুস্তকং যত্র যত্র পাঠ প্রবর্তন্তে তত্র সর্বাণি তীর্থানি প্রয়াগাদানি দীনি তত্র বৈ সর্বে দেবাশ্চ ঋষিয় যুগিন পণ্যগাচ যে গোপালা গোপিকা বাপি নারদুদ্দেব্য পাশ্বর্যে। ধরাদেবী কহিলেন, হে বিষ্ণু, হে ভগবান বিষ্ণু, হে পরমেশ্বর, হে প্রভু, প্রারম্ভ ভোগের কর্মের ভোগকারী মানুষ্যগণের কীরূপে অব্যয় বিচারিণী ভক্তিলাভ হয়। ভগবান বিষ্ণু বলিলেন, প্রারম্ভের ভোগকারী সদা গীতা পাঠে নিযুক্ত হইলে ইহলোকে মুক্ত ও সুখী হন। তিনি কর্মে কখনো লিপ্ত হন না। জল যেমন পদ্মপত্রকে সিক্ত করিতে পারে না, তদ্রূপ যিনি গীতার ধ্যান করেন মহাপাপ ও অতি পাপসমূহ কখনো তাহাকে স্পর্শ করে না। যেখানে গীতা গ্রন্থ থাকে এবং যেখানে গীতা পাঠ হয় সেখানে প্রয়াগাদি সকল তীর্থ বিরাজ করেন। সেখানে সমস্ত দেবতা, ঋষি, যোগী ও পণ্যক এবং নারদ, উদ্ধব ও পাশ্বর্যগণ সহিত গোপিকাগণ সমাগত হন। সহায় জায়ন্তে শীঘ্রং যত্র গীতা প্রবর্তন্তে যত্র গীতা বিচারশ্চ পঠনং পাঠনং শ্রুতং তত্রাহং নিশ্চিন্তং পৃথিবী নিবস্যামি সৈদিব হি। গীতা শ্রেয় হয়ং তিষ্ঠামি গীতা মে চুত্তমং গৃহম গীতা জ্ঞান মোপাশ্রিত তৃণলোক পলাইমহম। গীতা মে পরমা বিদ্যা ব্রহ্মরূপা নরসংশয়া অর্ধমাত্রাক্ষরা নিত্য স্বনির্বাচ্য পদার্থিকা চিদানন্দেন কৃষ্ণেন প্রাপ্ত প্রমুখত অর্জুন। বেদত্রয়ী পরানন্দা তত্ত্বার্থ জ্ঞান সংযুক্তা সহস্রদশ জপে নিত্যং নরনিশ্চল মানুষ্য জ্ঞান সিদ্ধিং লভতে তত জানতি পরমং পদম। পাঠেহ সমর্থ সম্পূর্ণে তদ অর্ধং পাঠমাচরেত তদা গুদানঞ্জং পুণ্যং লভতে নাত্র সংশয়। যেখানে গীতা পাঠ আরম্ভ হয় সেখানে শীঘ্র সহায় উপস্থিত হন। হে পৃথিবী, যেখানে গীতার বিচার পঠন পাঠন ও শ্রবণ হয় সেখানে আমি সর্বদা নিশ্চয়ই বাস করি। আমি গীতার আশ্রয়ে অবস্থান করি এবং গীতা আমার উত্তম গৃহ। গীতা জ্ঞান আশ্রয় করিয়া আমি ত্রিলোক পালন করি। গীতা আমার ব্রহ্মরূপা পরবিদ্যা অর্থমাত্রা অক্ষরা নিত্য অনির্বাচ্য পদার্থিকা, ইহাতে কোনো সন্দেহ নাই। চিদানন্দ স্বরূপ শ্রীকৃষ্ণ নিজ মুখে বেদত্রয় রূপা পরমানন্দা তত্ত্বার্থ জ্ঞান সংযুক্তা গীতা অর্জুনকে বলিয়াছিলেন। যিনি গীতার অষ্টাদশ অধ্যায় নিত্য নিবিষ্ট চিত্তে পাঠ করেন তিনি ব্রাহ্মীস্থিতি লাভ করেন এবং এইরূপে তিনি পরম পদ প্রাপ্ত হন। যিনি গীতার সম্পূর্ণ পাঠে অসমর্থ তিনি যদি উহার অর্ধাংশ পাঠ করেন তাহলে তিনি গুদানের পুণ্য লাভ করেন, ইহাতে সন্দেহ নাই। ত্রিভাগং পটমানস্ত গঙ্গাস্থান ফলং লভেত ষোড়শং জপমানস্ত সমযুগ ফলং লভেত একাধ্যায়ত্ব জনিত্য পটতে ভক্তি সংযুক্তে রুদ্রলোকমবাপ্লোতি গণভূত বসে চিরম। অধ্যায়নং শ্লোকপদং বা নিত্যং জপটতে নর স্বজান্তি নরতং যাবন্তরন্তর্বসুন্দরে। গীতায় শ্লোকদশকং সপ্তপঞ্চচতুষ্টয়ম দ্বৌতিনক্য তদ অর্ধং বা শ্লোকানাং জপটেন্নর চন্দ্রলোকমবাপ্লোতি গণ বৈশানামাযুক্তং ধ্রুবং। গীতাপাঠ সমাযুক্ত মৃত মনুষ্যতং ব্রজেত গীতাভ্যাসং পূর্ণকৃত লভতে মুক্তিমুক্ত মাম। গীতাতুচ্চার সংযুক্ত নিয়মান গতিং লভেত। গীতার 1/3 পাঠে গঙ্গাস্নানের ফল লাভ হয় এবং 1/6 পাঠে সমযুগের ফল লাভ হয়। যিনি নিত্য ভক্তিযুক্ত হইয়া গীতার 1 অধ্যায় পাঠ করেন
তিনি শিবলোক প্রাপ্ত হন ও শিবের সহচর হইয়া দীর্ঘকাল তথায় বাস করেন। হে বসুন্ধরে, যিনি নিত্য গীতার এক অধ্যায় বা অধ্যায়ের 1/4 পাঠ করেন তিনি এক মর্মান্তর মানব জন্ম লাভ করেন। যিনি গীতার 10, 7, 5, 4, 3, 2 বা 1 বা অর্ধ শ্লোক নিত্য পাঠ করেন তিনি চন্দ্রলোকে অযুত বর্ষ বাস করে ইহা নিশ্চিত। গীতা পাঠে নিরত ব্যক্তি মৃত্যুর পর মানব জন্ম লাভ করেন। পুনঃ পুনঃ গীতা পাঠের দ্বারা পাঠক উত্তম গতি লাভ করেন। মৃত্যুকালে গীতা শব্দ উচ্চারণ করলেও মানুষের সদ্গতি লাভ হয়। গীতার্থ শ্রবণাসক্ত মহাপাপা যুতঃ পিবা বৈকুণ্ঠং সমবাপ্নोति বিষ্ণুনা সহ মুদিতে গীতার্থং ধ্যানত্তে নিত্যং কৃত কর্মাণি বুরিশ জীবমুক্ত স্ববিজ্ঞয়ে দেহান্তে পরমং পদম গীতামাশ্রিতা বহুভুজ জনকাদয়া নির্ধুত কলুষ্মালোকে গীতাজাতা পরমং পদম গীতায় পঠনং কৃত মাহাত্ম্যং নৈব য পঠেৎ গীতাপাঠো ভবেত্তস্য শ্রম এ বহুদারিত এতন্ন মহাত্ম সংযুক্ত গীতাভ্যাসং করতি যৎ স তৎফলমুপাপ্নोति দুর্বলাং গতিমাপ্নুয়াৎ সুত উবাচ মাহাত্ম্যমেতদ্ গীতায় ময়া প্রাক্তং সনাতনম গীতান্তে চ পঠেৎ যত্র যথুক্ত তৎফলং লভেৎ। ইতি শ্রী শ্রী ব্রহ্মপুরাণোক্ত শ্রী শ্রী গীতার মাহাত্ম্যম সমর্পণ। গীতার ব্যাখ্যা শ্রবণে অনুরক্ত ব্যক্তি মহাপাপী হইলেও বৈকুণ্ঠ লোকে গমন করিয়া ভগবান বিষ্ণুর সহিত আনন্দে বাস করেন। বহু কর্ম করিয়া যিনি নিত্য গীতার্থ ধ্যান করেন তাহাকে জীবমুক্ত বলিয়া জানিবে। দেহান্তে তিনি পরম পদ প্রাপ্ত হন। গীতা আশ্রয় করিয়া জনকাদি বহু রাজাগণ ইহলোকে পাপ মুক্ত হইয়া পরম গতি প্রাপ্ত হইয়াছিলেন। গীতা পাঠ করিয়া যিনি গীতা মাহাত্ম্য না পড়েন তাহার গীতা পাঠ বৃথা হয় ও শ্রমমাত্র ফল লাভ হয়, এরূপে কথিত হইয়াছে। যিনি এই মাহাত্ম্য সংযুক্ত গীতা পাঠ করেন তিনি সেই পাঠের ফলস্বরূপ দুর্লভ গতিপ্রাপ্ত হন। সুত বলিলেন, এই সনাতন গীতা মাহাত্ম্য আমার দ্বারা কথিত হইল। যিনি গীতা পাঠের পর এই গীতা মাহাত্ম্য পাঠ করেন তিনি যথার্থ ফল লাভ করেন। শ্রী শ্রী গীতা মাহাত্ম্য অনুবাদ সমাপ্ত। নমস্কার।